আজকে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি শহীদ সমাবেশ হচ্ছে, কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতার বুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্য আরেকটি শহীদ সমাবেশ হচ্ছে। আপনি এই সমাবেশটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ থেকে আলাদা কিভাবে দেখছেন? সেটা তো বলতে পারবো না, তবে আমাদের নেতা যিনি রয়েছেন, আমাদের খড়গপুরের প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী প্রদীপ সরকার মহাশয়, উনি আমাদের নেতা, ওনার নেতৃত্বে আমরা এখানে এসেছি। পুরো ধান্দায় গেছে এবং এতদিন সব খেয়ে পড়ে একদম সব করে এখন নানা রকম অভিযোগ করছে। চলে যাওয়া মানে পাপ চলে যাওয়া, পাপ চলে গেলে তো পুণ্যের সঞ্চার বেশি হয়। তো বেঈমানরা যত তাড়াতাড়ি রাস্তা ছাড়বে তত তাড়াতাড়ি ভালোর আগমনের বার্তা ইয়ে হবে। কারণ অন্ধকার যত তিমিরই হোক না, যত নিকষ হোক না কেন, দিনের আলো তো ফুটবেই। সেই দিনের আলো আজকে প্রমাণ করেছে তার প্রথম আলো দিয়ে। তারা নিশ্চয়ই কিছু নিয়েছে, যার জন্য জল ছেড়ে চলে যাচ্ছে। গদ্দার তারা, গদ্দাররাই জল ছেড়ে যাচ্ছে। আর আসল তৃণমূল যারা, তারা দিদির সাথেই আছে। গাদ্দাররা যত যাবে তত ভালো হবে, দিদি তত ভালো। আমরা চাই আমাদের দল থেকে এই লোকগুলো ছেড়ে যাক। আমাদের ভোট ফেরত দিন। সব চোরগুলো গেছে বিজেপিতে, চোরগুলো যেন আমাদের ভোট ফেরত দিয়ে নিজেরা পদত্যাগ করে ভোটে দাঁড়িয়ে জিতে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী থেকে নেতা তৈরি করেছিলেন, নেতারা চলে গেছে গাদ্দারি করে, কর্মীরা আছে, আমাদের মতো কর্মীরা আছে। শুভেন্দু বালিশাটা প্রত্যেকটা বেঈমান যারা দলের সাথে বেঈমানি করেছে তাদের সবাইকে বহিষ্কার তো করতে হবে। শুধু বহিষ্কার না, they have to resign from their post. They cannot have a separate Trinamool, they cannot have NCPI, they cannot have anything. Either you support your leader, otherwise you resign. You cannot do both. সবাই তো ওইখান থেকে এদিকে চলে এসছে। অ্যাকচুয়ালি সব তো তৃণমূলে ছিল, তৃণমূল থেকে তৃণমূলের মধ্যেই রয়েছে। আমরাই আসল তৃণমূল, এই তো রয়েছে তৃণমূল। আমরা বহুত খুশি আছি, আমরা দিদিকে চাই বাংলাতে, আর দিদি সবসময় যাবে থাকুক। এইভাবে আমাদের আটকানো কর্মীদের এবং দিদিকে আটকানো কোনোদিন যায়নি, যাবে না। মাঝখানে যে মানুষের যা ঢল নেমেছিল, যে জনপ্লাবনের আমরা সাক্ষী থাকলাম, তাতে কিন্তু কলকাতা স্তব্ধ হয়ে গেছিল দিদি যখন বক্তব্য রাখছিলেন। পশ্চিমবঙ্গ মানুষ প্রমাণ করে দিল কি আজকের নেতা মমতা ব্যানার্জি, মানুষ আর কর্মী মমতা ব্যানার্জির সাথে আছে। আজকে দিনে যে যিনি সিএম, বিজেপি ভারতীয় জনতা পার্টির সিএম, উনি তো একসময় আমাদের তৃণমূলে ছিলেন। ওনার গ্রাস লেভেলের রাজনীতি আমরা জানি খুব ভালো করে। আজকে দিনে আমাদের এক এক করে সব চলে যাওয়ার কারণটা কি? আজ তাপস রায় চলে গেল, কেন চলে গেল? অর্জুন সিং চলে গেল, সবাই কি খারাপ? আর উনি আর ওনার ভাইপো ভালো? তার পাশেই আপনারা দেখছেন একটা ডুপ্লিকেট টিএমসিরও মিটিং হচ্ছিল। সেখানকার ভিড় আর এখানকার সমাবেশ কম্পেয়ার করলেই মানুষ বুঝে যাবে কি মানুষ এখনো দিদিকে কত ভালোবাসে। এই সরকার থাকবে না, আমাদের পরিচয় আছে, ছিল, থাকবে। এই এতগুলো ভোট কোথায় গেল? এতগুলো ভোট কোথায় গেল? শুভেন্দু জবাব দাও। আমাদের হাত ধরে 2009 এবং 2011-তে মমতা ব্যানার্জি সরকার এসেছিল। 2012 সালে তিনি আমাদের ছেড়ে দিল। তারপর থেকে তার যে প্রশাসন, তার যে পুলিশ, তার যে গুন্ডা বাহিনী, তারা কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়ার চেষ্টা করে গেছে। এবং তারা জানতেন যে বাংলায় তাদের রাজনীতিটা যদি কোনোদিন সত্যিকারে যদি কোনো বিকল্প থাকতো, সেটা জাতীয় কংগ্রেস ছিল। তারা ওই জন্যই সবসময় চেয়েছে যে কংগ্রেসটাকে সাইনবোর্ড করে শেষ করে দেওয়া। ঐতিহাসিক একুশে জুলাই শহীদ দিবস। সেই শহীদ দিবসে কলকাতা শহরে তৈরি হয়েছে একটা নয় তিনটে শহীদ মঞ্চে। এককে বলছে মমতাপন্থী তৃণমূলের শহীদ মঞ্চ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, একদিকে গান্ধীমূর্তি পাদদেশে ঋতব্রতপন্থী নব্য তৃণমূল, তাদের শহীদ স্মরণ হচ্ছে, তাদের শহীদ দিবস পালন করা হচ্ছে। এবং অপরদিকে শহীদ মিনারের পাদদেশে পালিত হচ্ছে কংগ্রেসের শহীদ স্মরণ। আমরা তিনটে শহীদ স্মরণে যাবো এবং জানতে চাইবো যে এই শহীদ স্মরণ সম্পর্কে তিন রাজনৈতিক দল, ভিন্ন ভিন্ন দল, তারা কি রয়েছে। চলুন যাওয়া যাক। আজকে এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি শহীদ সমাবেশ হচ্ছে, কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে কলকাতার বুকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্য আরেকটি শহীদ সমাবেশ হচ্ছে। আপনি এই সমাবেশটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ থেকে আলাদা কিভাবে দেখছেন? সেটা তো বলতে পারবো না, তবে আমাদের নেতা যিনি রয়েছেন, আমাদের খড়গপুরের প্রাক্তন বিধায়ক
মাননীয় শ্রী প্রদীপ সরকার মহাশয়, উনি আমাদের নেতা, ওনার নেতৃত্বে আমরা এখানে এসেছি। দেখুন, এটা ডেমোক্রেটিক সেটআপে আমাদের দেশ চলে, বিশেষ করে পশ্চিম বাংলা। তো ডেমোক্রেটিক সেটআপে মানুষের কাছে কারা, মানুষের প্রিয় কারা, মানুষ কাদেরকে মত দিয়ে বিধানসভা বা লোকসভা পাঠিয়েছে, এইসব যারা প্রতিনিধি আর মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে আর নেই। তারা তো ধান্দায় গেছে, পুরো ধান্দায় গেছে, এবং এতদিন সব খেয়ে পড়ে একদম সব করে এখন নানা রকম অভিযোগ করছে। আর কিছু বলার নেই, যা মানুষ বুঝে গেছে, মানুষ ইলিটারেট নয়, সব বুঝতে পারছে। চলে যাওয়া মানে পাপ চলে যাওয়া, পাপ চলে গেলে তো পুণ্যের সঞ্চার বেশি হয়। তো বেইমানরা যত তাড়াতাড়ি রাস্তা ছাড়বে তত তাড়াতাড়ি ভালোর আগমনের বার্তা হবে। কারণ অন্ধকার যত তিমিরই হোক না, যত নিকষ হোক না কেন, দিনের আলো তো ফুটবেই। সেই দিনের আলো আজকে প্রমাণ করেছে তার প্রথম আলো দিয়ে। তারা নিশ্চয়ই কিছু নিয়েছে, যার জন্য চলে যাচ্ছে। গদ্দাররাই দল ছেড়ে যাচ্ছে, আর আসল তৃণমূল যারা, তারা দিদির সাথেই আছে। গাদ্দাররা যত যাবে তত ভালো হবে, দিদি তত ভালো। আমরা চাই আমাদের দল থেকে এই লোকগুলো ছেটে যাক, যাতে এরা চোর, এরা পাকা চোর, টাকা দলে মিশেছে। আমাদের ভোট ফেরত দিন, সব চোর গুলো গেছে বিজেপিতে, চোর গুলো যেন আমাদের ভোট ফেরত দিয়ে নিজেরা পদত্যাগ করে ভোটে দাঁড়িয়ে জিতে দেখাক। মানে আপনি তাদেরকে পদত্যাগ করে 100 বার তারা পদত্যাগ করবে, করে আবার ভোটে দাঁড়িয়ে জিতে যেখানে যাওয়ার যাক। ওরা তৃণমূল কংগ্রেস নয়, ওরা হতে পারে না কোনোদিন। মমতা ব্যানার্জি হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। আমাদের মনে হয় এটা গায়ের জোয়ার, হ্যাঁ, মানে তাদের দিদিকে মানে অপমানিত করা। এবং যারা চলে গেছে নেতা, এমপি এমএলএ চলে গেছেন, এই এমপি এমএলএ মন্ত্রীকে কে তৈরি করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী থেকে নেতা তৈরি করেছিলেন, নেতারা চলে গেছে গাদ্দারি করে, কর্মীরা আছে, আমাদের মতো কর্মীরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আবার কর্মী থেকে নেতা তৈরি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ম্যাজিক। শুধু বিজেপি না, প্রত্যেকটা বেঈমান যারা দলের সাথে বেঈমানি করেছে তাদের সবাইকে বহিষ্কার তো করতে হবে। শুধু বহিষ্কার না, they have to resign from their post. They cannot have a separate Trinamool, they cannot have NCPI, they cannot have anything. Either you support your leader, otherwise you resign. You cannot do both. দেখুন, অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হচ্ছে শহীদ পরিবারদেরকে নিয়ে। 21শে জুলাই আজকে শহীদ পরিবার আমাদের সঙ্গে রয়েছেন, শহীদ পরিবার আমাদের সঙ্গে রয়েছেন, আমরাই তৃণমূল, সবাই তো ওইখান থেকে এদিকে চলে এসছে। অ্যাকচুয়ালি সব তো তৃণমূলে ছিল, তৃণমূল থেকে তৃণমূলের মধ্যেই রয়েছে, আমরাই আসল তৃণমূল, এই তো রয়েছে তৃণমূল। আর এই শহীদ পরিবার তো কংগ্রেসের ছিল আগে, তো কংগ্রেস থেকে যখন উনি তৃণমূলে আনলেন, আমরা তৃণমূলে ছিলাম, কিন্তু এবার আলাদা হওয়ার কারণটা তো উনি বলতে পারবো যে আজকের দিনে আলাদাভাবে কেন হচ্ছে। আমরাই আসল তৃণমূল। ওনারই ছিল, ওনারই আছে, ওনারই থাকবে, সারা বাংলা এটা জানে এবং সারা বাংলা এটা মানে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দাঁড়ান সেখানে ইতিহাস তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দাঁড়ান সেখানে লাইন তৈরি হয়। আমি দিদির পাশে আছি এবং থাকবো, এবং আগামী কালও থাকবো। শহীদ পরিবারগুলোকে বরাবর মমতা ব্যানার্জি আগলে রেখেছে, প্রোগ্রামটা ওনার ছিল, তাই দায়ও ওনারই ছিল, উনি বরাবর আগলে রেখেছে এবং আজকেও সেই একই কাজ হচ্ছে। এবার কে কোথায় কি করছে না করছে বলতে পারবো। আমরা বহুত খুশি আছি, আমরা দিদিকে চাই বাংলাতে, আর দিদি সবসময় যাবে থাকুক। এইভাবে আমাদের আটকানো কর্মীদের এবং দিদিকে আটকানো কোনোদিন যায়নি, যাবে না, কোনোদিন যায়নি। এখন উনি অভিষেক ব্যানার্জি যা করেছেন, 74 খানা স্ট্যান্ডিং বিধায়কদেরকে টিকিট দেননি, যার জন্য আজকে আমাদের এই ভোটের নির্ভরে আমাদেরকে হারাডুবি হতে হয়েছে। এর কৈফিয়তটা কি মমতা ব্যানার্জি দেবেন না অভিষেক ব্যানার্জি দেবেন? কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 বাঙালি মানুষ জিন্দাবাদ, 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 বাঙালি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আসবে, একদম আসবে, আসবে। যেখানে দিদি আছে সেটাই 21শে জুলাই আছে। মানে আপনি যেটা আপনারা এখানে দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া 21শে জুলাই কার্যত অসম্ভব। একদমই হতে পারে না। দিদি ছাড়া পুরো অসম্পূর্ণ এই 21শে জুলাই। ব্যাস তার জন্য এখানে যেই লোকজন আর ওখানকার তো দেখতেই পাচ্ছেন। দেখুন, এটাই প্রত্যাশিত ছিল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজকে এখানে সমবেত হয়েছেন এবং আমাদেরকে মহামান্য কোর্ট যে বলেছিল যে 2500 জনকে নিয়ে করতে পারবে, আমরা তো সেরকমই অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনারা দেখেছেন এবার আমাদের স্টেজও ছোট, আমাদের জায়গাও পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কর্মী সমর্থক আমাদের কিন্তু লিমিটেডই এসছে। কিন্তু তারপরে যারা সমর্থক বা যারা দিদিকে জাস্ট দেখতে বা তিনি কি বলছেন সেটা শুনতে এসেছে, তাদের যেই ঢল, তাতে অন্য রাস্তাটা খোলার কথা ছিল। এখন যেরকম মানে গাড়ি ঘোড়া যাচ্ছে, সকালবেলাও যাচ্ছিল, কিন্তু মাঝখানে যে মানুষের যা ঢল নেমেছিল, যে জনপ্লাবনের আমরা সাক্ষী থাকলাম, তাতে কিন্তু কলকাতা স্তব্ধ হয়ে গেছিল দিদি যখন বক্তব্য রাখছিলেন। ভালোবাসা দেখানো পথ, এই পথে হাঁটতে চাই, তার কারণ নেত্রী আমাদের কাছে আবেগ। কে পশ্চিমবঙ্গ মানুষ প্রমাণ করে দিল কি আজকের নেতা মমতা ব্যানার্জি, মানুষ আর কর্মী মমতা ব্যানার্জির সাথে আছে। তার পাশেই আপনারা দেখছেন একটা ডুপ্লিকেট টিএমসিরও মিটিং হচ্ছিল। সেখানকার ভিড় আর এখানকার সমাবেশ কম্পেয়ার করলেই মানুষ বুঝে যাবে কি মানুষ এখনো দিদিকে কত ভালোবাসে। 21 জুলাই প্রতি কর্মীদের আবেগকে আজকে কেউ আটকাতে পারে। অনেক বিপত্তি বাধার পরও হাজার হাজার কর্মী জেলা জেলা থেকে এসে আজকে এই সমাবেশে সামিল হয়েছে। ও যারা জনপ্রতিনিধি তারা সবাই মিলে চেষ্টা করছে যে দিল্লিতে বা পশ্চিম বাংলায় যে সরকার আছে তাদের বিরুদ্ধে লড়াই করা। তারা তো বেইমান। এই যে জবের থেকে 4 মে থেকে বিজেপি শাসনে এসছে, বেইমানির একটা রাজনীতি চলছে। আজকের দিনে অভিষেক ব্যানার্জি যে জায়গায় ছিলেন, ওই জায়গায় তো অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী থাকার কথা ছিল। নন্দীগ্রাম ইস্যুর সময় শুধু শুভেন্দু অধিকারী মশাই ছিলেন, উনি তখন তৃণমূলে ছিলেন। আমরা দেখেছি তখন ওনার সাথে মমতা ব্যানার্জির সঙ্গে উনি ছিলেন, আন্দোলন করছিলেন, তখন অভিষেক ব্যানার্জি ছিলেন না। কিন্তু আজকে নিজের ভাইপো বলে ওনাকে ওই জায়গা দিতে হবে, এটা তো তার কারণ না। আর আজকের দিনে যে যিনি সিএম, বিজেপি ভারতীয় জনতা পার্টির সিএম, উনি তো একসময় আমাদের তৃণমূলে ছিলেন। ওনার গ্রাস লেভেলের রাজনীতি আমরা জানি খুব ভালো করে। আজকের দিনে আমাদের এক এক করে সব চলে যাওয়ার কারণটা কি? আজ তাপস রায় চলে গেল, কেন চলে গেল? অর্জুন সিং চলে গেল, সবাই কি খারাপ? আর উনি আর ওনার ভাইপো ভালো? এটা আমাদের দিদির নেতৃত্বে 21শে জুলাই হচ্ছে দিদির নেতৃত্ব। দিদিকে কেউ ভুলিনি, আমরা ভুলবো না। মমতা ব্যানার্জিকে ছাড়া 21শে জুলাই অসম্পূর্ণ। সবুজের পাওয়ার ফলে এই সব এটা বুলডোজারের সরকার, এই সরকার থাকবে না, এই সরকার থাকবে না, এই বুলডোজারের সরকার। কিভাবে মানুষের ঠিক আছে চুরি করে জিতেছো, কাজ করো, কাজের বদলে অকাজ করছে, কাজের বদলে অকাজ করছে। আজকে আমি এই সরকার থাকবে না। মমতা ব্যানার্জি আমাদের পরিচয় আছে, ছিল, থাকবে। এই এতগুলো ভোট কোথায় গেল? এতগুলো ভোট কোথায় গেল? শুভেন্দু জবাব দাও। আজকে শুভেন্দু বাবু জবাব দিন। আপনাকে শুভেন্দু বাবু আপনার মতো অসভ্য নয়। আপনি যেমন বেগম বলে কথা বলেন, দিদির আঁচলের তলায় থেকে এতগুলো ভোট পেয়েছে, লজ্জা লাগে না? আজকে আপনাদের ঘরে মা বোন আছে, একটু চিন্তা করবেন, একটু ভাববেন। জিতেছেন চুরি করে, ভালো কথা, কাজ করুন, কাজে বদলে অকাজ করছেন। মানুষদের খেটে খাওয়া মানুষদের সমস্যা এ করছেন, পেটে লাথি পাচ্ছেন। স্যার এতদিন পরে শহীদ সমাবেশ কেন হচ্ছে? এটা কি এর আগে করার সুযোগ হয়নি বা এরকম কোনো ঘটনা? একটাই কারণ, দেখুন আমাদের হাত ধরে 2009 এবং 2011-তে মমতা ব্যানার্জি সরকার এসেছিল। 2012 সালে তিনি আমাদের ছেড়ে দিল। তারপর থেকে তার যে প্রশাসন, তার যে পুলিশ, তার যে গুন্ডা বাহিনী, তারা কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়ার চেষ্টা করে গেছে। এবং তারা জানতেন যে বাংলায় তাদের রাজনীতিটা যদি কোনোদিন সত্যিকারে যদি কোনো বিকল্প থাকতো, সেটা জাতীয় কংগ্রেস ছিল। তারা ওই জন্যই সবসময় চেয়েছে যে কংগ্রেসটাকে সাইনবোর্ড করে শেষ করে দেওয়া।
তাই আমাদের যারা যারা যুব কংগ্রেস কর্মী ছিল, যুব কংগ্রেসের নেতৃত্ব ছিল আমার ভাই কৌসার, দক্ষিণ কলকাতার যিনি সভাপতি ছিলেন লোকসভার, তাদেরকে কোনোদিন 21শে জুলাই কোনো প্রোগ্রামের পারমিশনই দেওয়া হতো না। আমাদের পক্ষে এত টাকা নেই যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে পারমিশন নেব, এই জিনিসটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা ছোট করে আমাদের মতো করে রক্তদান শিবির হিসাবে হেলথ চেক আপ করে আমরা করেছিলাম, সেটা হয়তো মিডিয়ার কাছে সেই সময় অত আকর্ষণীয় ছিল না, তাই আমাদেরকে দেখায়নি। আজকে যখন এই মঞ্চ আমরা পেলাম, এই সুযোগটা আমাদের কাছে আসলো, তাই আপনারা সবাই আমাদের কাছে এসছেন, আমাদের কাছে বার্তা নিতে চান। কেন আপনারাও জানেন যে, আপনাদের দর্শকরাও জানেন যে আজকে বাংলায় যে রাজনীতিটা হচ্ছে, বিরোধী স্পেসটা যারা 80টা বিধায়ক পেয়েছেন তাদের দ্বারা হবে না। তাই আগামী দিনে একটাই বিকল্প, কেন আগামী দিনে মেন যে ইলেকশনটা আসবে এটা লোকসভার ইলেকশন। সেখানে দেশের নীতি, দেশের রাজনীতি, দেশের বিকল্প রাজনীতি হিসাবে কংগ্রেসটাকেই একমাত্র ধরে নেওয়া যাবে। সেই জায়গা থেকেই আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে আমাদের সঙ্গে আসুন, আমাদের ঘরটা যেটা অলরেডি বড় হচ্ছে এটাকে আরো বড় করুন, এবং আপনাদের হাত ধরেই আমাদের নেতা রাহুল গান্ধী আগামী দিন দেশের প্রধানমন্ত্রী হবে।